হাই, আমি বাপি। আপনারা জানেন আমি কী ধরনের ভিডিওগুলো করি। আরও একবার বলছি, আমি সরকারি চাকরির যে সমস্ত ধরনের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার সম্ভাব্য মডেল কোশ্চেন আমি বানিয়ে সলভ করে, এবং সচরাচর দেখা যায় এই ধরনের অনেক কমন পড়ে যাচ্ছে এবং পরীক্ষাতে আসছে। তো আমি বেসিক্যালি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেসটা শুরু করে নিই, যাই হোক শুরু করে দিব কিছুদিনের মধ্যে। তো এগুলো নিয়েই কিন্তু আমি সবসময় ডিসকাস করি, এবং এইগুলোই কিন্তু পরীক্ষাতে যে ধরনের কোশ্চেনগুলো আসে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের আপনি প্রচুর ভিডিওগুলো পাবেন, এগুলো সলভ করবেন। তো আজকে আপনারা দেখছেন আমি কোন বিষয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের উপর পরীক্ষাতে এ ধরনের এসে থাকে। তো আজকে আমরা একটু টপিকটা আলোচনা করে নিই সংক্ষেপে। আমি যাতে ভিডিওটাতে সময় কম লাগে তার জন্য আমি কি করি, মডেলটা আমি টেবিলটা তৈরি করে রেখেছি। এক্সেল মানে কোনো একটা পরীক্ষা যখন হবে তখন ভাববেন এক্সেলে আপনাকে কোনো না কোনো একটা টেবিল দিবে এবং ফর্মুলা দিবে। তো অনেক রকমের এক্সেলের টেবিল হয়। তো আজকে যে টেবিলটা আনছি আমি একটা ক্রিকেট ম্যাচ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো সেই প্রথমে হচ্ছে কান্ট্রি নেম, দেখতে পাচ্ছেন কান্ট্রি নেমটা আমরা কিভাবে বের করব। সরি, কান্ট্রি নেম এখানে দেওয়া রয়েছে, টোটাল ম্যাচ একটা দেওয়া রয়েছে, উইন অফ দ্য ম্যাচ মানে কতগুলো ম্যাচ জিতেছিল, লস অফ দ্য ম্যাচ মানে কতগুলো ম্যাচ হারছে, এটা বের করতে হবে আমাদের। আর পার্সেন্টেজ অফ উইন ম্যাচ উইথ টু ডেসিমেল মানে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। উইন ম্যাচ মনে করো 156-র মধ্যে 102 জিতেছে, তাহলে কত পার্সেন্টেজ ম্যাচ জিতলো, এবং সেরকম লস যে ম্যাচটা জিতলো সেটাও বের করতে হবে। আর পারফরমেন্স, পার্সেন্টেজ অফ উইন ম্যাচ যদি তোমার হচ্ছে কত 50%-এর উপরে হয়, 50%-এর উপরে যদি হয়, 50% পেলেও নয়, 50%-এর উপরে যদি পায় তাহলে গুড, আর না হলে 50%-এর নিচে হলে পোর হবে। তাহলে আমাদের চারখানা রয়েছে। আমাদের লস ম্যাচ বের করতে হবে, উইন ম্যাচ বের করতে হবে, হ্যাঁ, উইন ম্যাচের পার্সেন্টেজ, লস ম্যাচের পার্সেন্টেজ এবং পারফরমেন্সটা গুড অ্যান্ড পোর কারা। তো নাম আমরা দিয়েছি। তো যাই হোক আমরা শুরু করছি লস ম্যাচ দিয়ে। কে বের করবে, এটা খুবই সোজা, আপনারা জানেন। তা লস ম্যাচ বের করতে গেলে ইকুয়াল আমরা চিহ্ন দিব এখানে। তাহলে টোটাল ম্যাচ হচ্ছে এত, মাইনাস উইন ম্যাচ যতগুলো করেছিল, যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে লস ম্যাচ। তাহলে দেখুন এটা হলো 54। তাহলে এখানে ড্র্যাগ করে দিব, অটোমেটিক্যালি বাকিগুলোও কিন্তু বেরিয়ে গেল, এতগুলো লস ম্যাচ। এবার আমরা কি করব, উইন ম্যাচ বের করা শিখব। তাহলে উইন মানে হচ্ছে পার্সেন্টেজ। উইন হচ্ছে কতগুলো, 102, কার এগেনস্টে, 156-র এগেনস্টে। এবং পার্সেন্টেজটা বের করতে এরকম করে, তোমার হচ্ছে পার্সেন্টেজ সিম্বল উইথ টু ডেসিমেল পয়েন্ট দিয়ে করতে হবে। তো কিভাবে আমরা করব, তাহলে প্রথমে আমরা বের করতে গেলে ইকুয়াল চিহ্ন দিব। কোন ম্যাচের উপর বের করব, উইন ম্যাচ, তাহলে উইন ম্যাচ দিব। আমরা এবার ভাগ চিহ্ন দিব, উইন ম্যাচ দেওয়ার পরে আমরা ভাগ চিহ্ন দিব। তার আগে আমি একটা বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন এবং স্টাডি করছেন, তারা আমার কি করুন, যারা যদি সঠিকভাবে না জেনে থাকেন তাহলে আপনারা কি করবেন, প্লে লিস্টে যাবেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, দেখবেন সেট 1, সেট 2, সেট 3 এরকম করে রয়েছে। প্রত্যেকগুলো ভালো করে দেখুন, স্টাডি করুন, পড়ুন, হ্যাঁ, বারবার দেখুন। তাহলে গভর্নমেন্টের জবে এখন রিসেন্ট দেখুন, ব্লক ডেটা ম্যানেজার, পাবলিক হেলথ ম্যানেজার, ইপিডেমিওলজিস্ট, প্রত্যেকটাতেই কিন্তু হেলথে কম্পিউটার টেস্ট রয়েছে, এবং সচরাচর ডেটা এন্ট্রি অপারেটর, সিপিটি টেস্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ, অনেক রকমের আসাম স্কিলেও অনেক ধরনের পরীক্ষা হচ্ছে, এবং যেগুলো কম্পিউটারের টেস্ট হচ্ছে সেগুলোতে আপনারা কিন্তু ফলো করুন এবং দেখুন, হ্যাঁ, এবং আমার চ্যানেলটাতে স্টাডি করুন, আশা করি অনেক উপকার পাবেন আপনারা। আচ্ছা, আর আমার ডেসক্রিপশন বক্সে বা আমাকে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে পেতে চান, বাপি রায় লিখবেন, ফেসবুক পেজে পেয়ে যাবেন। আচ্ছা, তো এবার আমরা আরেকটা বলি যে ভিডিওগুলো আপনাদের জন্য করা, তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, হ্যাঁ, লাইক করলে আরও ভিডিও করার উৎসাহটা জাগে আমাদের। আর আপনারা অবশ্যই একবার আমি রিকোয়েস্ট করব, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে থাকবেন। তাহলে চলুন শুরু করি। তাহলে এটা করলাম, তারপরে তাহলে আমরা কি করলাম, আমরা দেখুন, তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই, কথা বললাম মাঝখানে, ইকুয়াল চিহ্ন, উইন ম্যাচ ভাগ টোটাল ম্যাচ দিয়ে দিলাম, অ্যান্ড এন্টার।
তাহলে দেখুন এটা বেরিয়ে গেল। এটা পার্সেন্টেজ নয়, পার্সেন্টেজটা আনতে গেলে এরকম করার পর সিলেক্ট করবেন। এখানে যে করলেন তার ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছেন। এটা করার পর হোম বাটনে এখানে যে রয়েছে, হ্যাঁ এখানে দেখুন কি বলে নাম্বার গ্রুপ যে রয়েছে এই জায়গাটা, এখানে ডান পাশে যে গ্রুপ চিহ্নটা, তীর চিহ্নটা রয়েছে ডাউন অ্যারো, এখানে ক্লিক করবেন। করার পর এখানে পার্সেন্টেজ রয়েছে, এখানে পার্সেন্টেজে ক্লিক করবেন এবং 2 ডেসিমেল এখানে সিলেক্ট করে নেবেন। উপর নিচ ক্লিক করলে দেখুন এখানে সিলেক্ট করা যায়, এই দেখুন এখানে করা যাচ্ছে। হ্যাঁ 2 করলে 2, 3 করলে 3, এখানে 2 করে দিলেন। অ্যান্ড আপনারা কি করবেন তারপরে সর্বশেষ ওকে করে দিবেন। যখনই আমরা এখানে কি করব ওকে করে দিব, তাহলে কি হবে 2 ডেসিমেলও চলে আসবে এবং আমাদের কি হবে পার্সেন্টেজ সিম্বল চলে আসবে। মনে করুন আপনি যদি 2 ডেসিমেল এখান থেকে না নেন, আমি এখানে 0 করে দিলাম, এবার আমার তো 2 ডেসিমেল লাগবে, তাহলে কি করবেন আমি 2 ডেসিমেল নিলাম না অ্যান্ড ওকে করলাম, তাহলে 65% হলো, কিন্তু 2 ডেসিমেল আসলো না। 2 ডেসিমেল এবার যদি না আসে, আপনাকে কোশ্চেনে বলা রয়েছে 2 ডেসিমেল, এবার কোনো কারণে আপনি ওখানে 0 ছিল আপনি লক্ষ্য করেননি, তাহলে পরবর্তীতে 2 ডেসিমেলটা করবেন কিভাবে? তো এবার করতে গেলে প্রথমে কি করবেন, আপনি এখানে সিলেক্ট করে নিলাম। এই জায়গাটাকে আমরা কি করব, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে হোম বাটন যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এবার হোম বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো সিম্বল রয়েছে, একটা হচ্ছে ডিক্রিজ, একটা রয়েছে ইনক্রিজ। এই যে ইনক্রিজে যখন আমি একবার ক্লিক করব, আরেকবার ক্লিক করব, দেখুন 65.38% চলে আসলো। এবার আমরা এটাকে ড্র্যাগ যদি করি, তাহলে আমরা দেখুন আমাদের চলে আসলো 40%, 40%, 56%, 69%, 65% উইন অফ দ্য ম্যাচ। তাহলে আমাদের এটা কিন্তু বেরিয়ে গেল। এবার লস, পার্সেন্টেজ অফ লস ম্যাচ উইথ 2 ডেসিমেল। তাহলে আমরা এবার পার্সেন্টেজ কি করব, লস যে আমাদের হয়েছে কতগুলো লস, দেখুন 54, 44 এত ম্যাচের এগেনস্টে, তাহলে তার পার্সেন্টেজ কত কীভাবে বের করব। হ্যাঁ তো এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, হেলথে প্রচুর ধরনের এক্সেলে এরকম প্রচুর দেয়। হ্যাঁ বিশেষ করে কোভিডের উপরে দেয় নানান রকমের, যে এতগুলো টেস্ট হলো, এতগুলো পেশেন্টের মধ্যে পজিটিভ এতগুলো হলো, নেগেটিভ এত হলো, তার পার্সেন্টেজ কত। হ্যাঁ আচ্ছা, তো এবার আমরা লসের পার্সেন্টেজ বের করব। হ্যাঁ এই যে 54 যদি মানে 156-র মধ্যে 54 লস হয়েছে ম্যাচ, মানে হেরেছে, তাহলে তার পার্সেন্টেজ কত। তাহলে আমরা বের করতে গেলে আমরা এখন কি করব, তাহলে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পর কার উপর বের করব, লস ম্যাচের উপর, তাহলে লস ম্যাচ ভাগ কার উপর, টোটাল ম্যাচ। এবার কি করব, তাহলে এবার বলুন, এবার এন্টার দিব, তাহলে এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন সিলেক্টটা কিন্তু সবার এখানে নিচে চলে আসছে, বুঝতে পারলেন। তারপর আবার সেলটাতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা কি করবেন, হোম বাটনের এই যে নাম্বার গ্রুপ যে রয়েছে এখানে ক্লিক করবেন নিচে। এখন আপার ভার্সন যদি হয় না, আমি আরেকবার বলছি, এটা তো আমার 2007-এর ভার্সন, তাহলে 10 বা 13 হলে তখন দেখবেন এখানে হোম না থেকে এখানে ফাইলও থাকতে পারে, বা এখানে হোম এখানে অফিস বাটনের জায়গায় কিন্তু ফাইল থাকবে, এখানে একটু অপশনগুলো এলোমেলো থাকবে, মানে এই হোম বাটন, ইনসার্ট বাটন এই অপশনগুলো যেমন আছে না, একটু উলটপালট আছে আপডেট ভার্সনে, এবং এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে, এটা মনে রাখবেন। তো বিভিন্ন ওয়ার্ড এক্সেলের যে ভার্সনগুলো রয়েছে একটু আপনারা দেখে নেবেন। আপনারা সচরাচর ইউটিউবেও দেখে নিতে পারেন, অনেক ভিডিও রয়েছে ও ওয়ার্ড এক্সেলের যে বিভিন্ন ভার্সনের 2007-এর 10-এর কীরকম দেখতে কীরকম কাজ করছে। তো এবার হোমে যাদের জানা আছে কোনো অসুবিধা হবে না। তাহলে নাম্বার গ্রুপে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা পার্সেন্টেজে ক্লিক করলাম, 2 ডেসিমেল মনে করুন করাই আছে, হ্যাঁ ওকে। তাহলে দেখুন 34%। এবার আমরা ড্র্যাগ করে দিলাম, আমার কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এবার বুঝতে পারলাম এটা। এবার আমার বের করতে হবে পারফরমেন্স পার্সেন্টেজ অফ উইন ম্যাচ, যেগুলো উইন ম্যাচের যারা 50%-এর উপরে তারা গুড, আর যারা 50%-এর নিচে তারা পোর। আমি তো এখানে দেখে লিখে দিতে পারি যে উপরের 3টা হচ্ছে গুড, নিচের 2টা হচ্ছে পোর, হবে না, কারণ ফর্মুলাতে আমার লিখতে হবে, এবং এখানে যদি আমি ফর্মুলাটা লিখি এখানে আমার ফর্মুলাটা দেখাবে, আর যদি আমি গুড লিখি তাহলে আমার কিন্তু দেখাবে না। তাহলে আমার কার উপরে পার্সেন্টেজ বের করতে হচ্ছে, এই যে এর উপরে বের করতে হচ্ছে। তাহলে আমরা কিভাবে বের করব এবার, তাহলে বের করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, এই সেলটাকে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার আগে যেহেতু আমাদের একটু সেলটা বড় হবে, মানে লেখাটা এদিকে যদি না যায়, তাহলে একটু র্যাপ টেক্সট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। র্যাপ টেক্সট করে নিলাম। আচ্ছা, সিলেক্ট করে ইকুয়াল চিহ্ন দেব, আমরা লিখব ইফ, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এই যে উইন ম্যাচ যে রয়েছে এই ম্যাচটা যদি গ্রেটার দেন, আমার এখানে সংখ্যা দেখুন,
এখানে 50% দেওয়া আছে, এখানেও পার্সেন্ট দেওয়া আছে। এখানে যদি আপনি পার্সেন্টেজ দেওয়া আছে, এখানেও পার্সেন্টেজ না দেন তাহলে মিলে যাবে না, কিন্তু এখানে একটা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট রয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে পার্সেন্টেজ দিতে হবে, তাহলে এখানে 50%। তাহলে F5 মানে হচ্ছে এটা উইন ম্যাচের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা যদি 50% বা 50%-এর যদি উপরে হয়, তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে যখনই টেক্সট লিখবো তখন ডাবল ইনভার্টেড কথায় লিখে দিতে হয় ডাবল ইনভার্টেড কমা। আর সংখ্যা লাগলে মানে ডাবল ইনভার্টেড কমা লাগে না, তাহলে আমরা গুড লিখে দিলাম। যদি আমরা গুডের জায়গায় কোনো কিছু সংখ্যা লিখতাম তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমা দিতে হতো না। যদি এই মানে F5 মনে করুন উইন ম্যাচের পার্সেন্টেজ যদি 50%-এর উপরে হয় তাহলে গুড হবে, আর নতুবা কমা দিয়ে ডাবল লিখে দিব যা বলছে আমাকে পড়, তাহলে আমরা ডট শেষ করে দিব অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব অ্যান্ড এন্টার দেব। দেখুন গুড চলে আসছে। তাহলে আমি একটু বড় করে দিই, বোল্ড করে দিই, 18 করে দিই, সেন্টার করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এইভাবেই কিন্তু করতে হবে, এই যে গুড, এবং এখানে যে ক্লিক করলাম তার ফর্মুলা এখানে দেখিয়ে দিচ্ছে। তো আজকের বিষয়টা এতটুকু। তো ভালো লাগলে অবশ্যই আরেকবার কী করবো, লাইক করবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, কারণ যারা স্টাডি করছেন, চাকরির জন্য পরিশ্রম করছেন, তারা আমার চ্যানেলটা ফলো করুন, আশা করি অনেক উপকার পাবেন। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, তাহলে সবাই ভালো থাকবেন।